প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব প্রিয় সাহাবী দিরার বিন আল আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা এবং মাকাম দেখাতে, যা জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে প্রায় 51 কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা জানেন দিরার ইবনে আল আজওয়ার আসাদি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। তিনি আবু আল আজওয়ার নামে পরিচিত ছিলেন এবং কখনো কখনো তাকে আবু বিলালও বলা হয়ে থাকে। মক্কা বিজয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার প্রচুর সম্পদ ছিল এবং বলা হতো যে তার 1000 ওঁট এবং তাদের রাখাল ছিল। তিনি সমস্ত সম্পদ ত্যাগ করে উৎসাহ ও আনুগত্যের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তোমার বিক্রি লাভজনক হয়েছে। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যে তার চুক্তি প্রতারিত না হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার চুক্তি প্রতারিত হয়নি হে দিরার। প্রিয় দর্শক, আপনারা জানেন তিনি একজন সাহসী যোদ্ধা, কবি এবং যুদ্ধপ্রিয় একজন বীর ও শক্তিশালী যোদ্ধা ছিলেন। কেউ কেউ বলেন যে তার নাম উচ্চারণেই তার শত্রুদের হৃদয়ে ভয় সঞ্চার করার জন্য যথেষ্ট ছিল। তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। তিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনেক প্রিয় ভাজন এবং বিশ্বস্ত কমান্ডার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাছ থেকে রোমান বাহিনীকে পর্যবেক্ষণ করার জন্য একটি সাহসী স্কাউট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছায় রাজি হয়ে যান। তিনি আগের মতোই বর্ম খুলে রোমান বাহিনীর শিবিরের নিকটবর্তী এক টিলার চূড়ায় উঠে যান। এর মধ্যে রোমান বাহিনী তাকে দেখে ফেলে। তাকে ধরার জন্য 30 জনের এক বাহিনী প্রেরণ করে উনি ঘোড়ার মুখ ঘুরিয়ে মুসলিম শিবিরের দিকে ধীরে ধীরে যাত্রা শুরু করেছিলেন। মজার ব্যাপার হলো উনি দুই শিবিরের মাঝামাঝি জায়গায় এসে থেমে যান। তারপর তাদেরকে বলেন, তোমরা কি মনে করেছ, তোমরা কি ভেবেছ আমি দিরার তোমাদের ভয়ে পালিয়ে যাচ্ছি? বরং তোমাদের এখানে নিয়ে এসেছি এই জন্যই যাতে করে তোমরা ফিরে যেতে না পারো। তারপর তিনি বর্ষা এবং তরবারি দিয়ে এমনভাবে আক্রমণ শুরু করেছেন যার মধ্য থেকে 19 জন সৈন্য নিহত হয়েছে এবং বাকিরা দিরার বিন আল আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে পালিয়ে গিয়েছিলেন। তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থেকে অনেক যুদ্ধে এরকম অনেক বীরত্ব দেখিয়েছেন। কতই না উত্তম ছিলেন তারা, যারা দিনের জন্য জীবনের মায়া ত্যাগ করতেন। তারা দুনিয়াতেও যেমন আখিরাতেও তেমন শ্রদ্ধার পাত্র ছিলেন। আল্লাহ আমাদেরকে ওনাদের সম্পর্কে জানার তৌফিক দান করুন এবং ঈমান বাড়ানোর তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা জানেন জীবনের শেষ মুহূর্তে সাহাবী দিরার বিন আল আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্ডানে এই জায়গার মধ্যে বসবাস করতেন। আজকে আমরা আপনাদেরকে যে জায়গার মধ্যে নিয়ে এসেছি, এই জায়গাটি আল আজওয়ার বা দিরার বিন আল আজওয়ার নামেই পরিচিত। এই জায়গার মধ্যে তিনি বসবাস করতেন। তার জীবনের শেষ মুহূর্তে অনেকেই তাকে রিকোয়েস্ট করেছিলেন মদিনায় ফিরে যাওয়ার জন্য, কিন্তু দিরার বিন আল আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখান থেকে ফিরে যাননি। এখানেই বসবাস করেছেন এবং প্লেগ রোগে আক্রান্ত হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি জর্ডানের আল আজওয়ার বা দিরার এলাকার মধ্যে, যে জায়গার মধ্যে প্রিয় সাহাবী দিরার বিন আল আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মাকবারা এবং মাকবারার পাশে রয়েছে একটি মসজিদ। সুন্দর পরিবেশে এই জায়গার মধ্যে দিরার বিন আল আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করেছেন। এখনো সুন্দরভাবে এই জায়গার মধ্যে তার মাকবারাটি স্থাপিত হয়েছে। আমরা প্রতিদিন দেখতে পেয়েছি অসংখ্য লোক এই জায়গা জিয়ারত করার জন্য এবং তার মাকবারা জিয়ারত করার জন্য এখানে এসে থাকেন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাহাবী দিরার বিন আল আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা।